এখন আমি ভেজ ডাল রান্না করব। এই রান্নাটি করার জন্য 100 গ্রাম সোনামুগের ডাল নিয়ে নেব। এবারে এই ডালগুলোকে শুকনো কড়াইতে বা প্যানে অল্প আঁচে একটু ভেজে নেব। দুটো তেজপাতা দিয়ে আস্তে আস্তে 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এটা থেকে সুন্দর সুগন্ধ বেরিয়ে আসতে শুরু করেছে। এখন ডালগুলো একটা বাটির মধ্যে ঢেলে নেব। তেজপাতা দুটো তুলে নেব। এরপর ঠান্ডা জল দিয়ে ডালগুলোকে ধুয়ে নিতে হবে। ভালো করে ডালগুলো ধুয়ে নেব, যাতে ডালের মধ্যে থাকা যে সাদা রঙের ডাস্ট মেশানো থাকে সেটা যেন খুব ভালোভাবে চলে যায়। জলটা ছেঁকে নিয়েছি। এবার ওভেনে প্যান বসিয়ে তাতে 1 লিটার মতো জল গরম করে নেব। তারপরে ডালগুলোকে সেদ্ধ করব। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দুটো তেজপাতা দেব, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লবণ আর অল্প একটুখানি তেল দিয়ে ডালগুলোকে 80% মতো সেদ্ধ করব। ঢাকনা চাপিয়ে দিলে 5 থেকে 7 মিনিটের মধ্যে ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার অন্যদিকে আরেকটা কড়াইতে 2 চামচ মতো সাদা রিফাইন্ড তেল নেব। 1 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু কাজু বাদাম, কুচনো নারকেল আর কিছু কিশমিশ অল্প রোস্ট করে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ পাবেন। ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। এবারে ভেজ ডালের জন্য কিছু সবজি কেটে নিয়েছি, যেমন ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি। এগুলো এক এক করে তেলে কষিয়ে নেব। প্রথমে ফুলকপি, তারপরে গাজরগুলো দেব। মাঝারি আঁচে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। কাঁচা সবজি না দিয়ে এইভাবে একটু রোস্ট করে সবজিগুলো দিলে ডালের স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। ফুলকপি আর গাজরগুলো কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব বিনস আর মটরশুঁটি। সমস্ত কিছুকে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এগুলো থালার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আবারও প্যানে 2 চামচ সাদা তেল যোগ করব। তারপর একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা, সাথে হাফ চামচ জিরে একটু রোস্ট করে নিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বেশি ভাজা যাবে না। এরপরে দেব কাঁচা লঙ্কা কুচি। আদা বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগতে পারে, এর জন্য অল্প একটুখানি জল দিয়ে দেব। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে একটা কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো কাঁচা সবজি, সে কারণে ভালো করে রান্না করে নিতে হবে। একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে টমেটোগুলো রান্না করে নেব, যাতে এগুলো একদম নরম হয়ে গলে যায়। 1 থেকে 2 মিনিট ঢাকনা চাপিয়ে দিলে খুব সহজে টমেটো রান্না হয়ে যাবে। এখন টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে গেছে। এখন ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবারে স্বাদ মতো লবণ যোগ করতে হবে। লবণটা একবার মিশিয়ে নিতে হবে। এদিকে দেখুন ডালগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। 5 থেকে 7 মিনিটের মধ্যে এভাবে ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন একদম গলে যায়নি। এবারে ডালটা সবজির মধ্যে ঢেলে নেব। প্রয়োজন মতো জল যোগ করতে হবে। উষ্ণ গরম জল যোগ করতে পারলে খুবই ভালো হয়। যেহেতু এই ডালটা একটু ঘন হবে, সেই হিসাবে আপনারা জল দেবেন। আমি এখানে আরও প্রায় 750 ml মতো জল যোগ করেছি। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকনা চাপিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব।
এর মধ্যে একটা শুকনো কড়াইতে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে রোস্ট করে নেব। অল্প আঁচে হালকা করে ভেজে নেওয়ার পরে এই মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নেব। 3 থেকে 4 মিনিট ডালটা ফুটিয়ে নিয়েছি, তাই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই ডাল একটু ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এবারে দেব 1/2 চামচ মতো চিনি আর 1/4 চামচ গরম মশলা গুঁড়ো এবং গুঁড়ো করে নেওয়া ভাজা মশলা। শেষে 1/2 চামচ ঘি দিতে ভুলবেন না। এর সাথে দিয়ে দেব ভেজে রাখা কাজু, কিশমিশ আর নারকেল কুচিগুলো। সমস্ত কিছু মশলা যোগ করার পরে একবার হালকা হাতে সব কিছু মিশিয়ে নিতে হবে এবং আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে ফ্লেম বন্ধ করে দেব। এইরকম ভেজ ডাল রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আবার এটা একটু ঘন করে নিয়ে রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।